নমস্কার বন্ধুরা, কলকাতা কোডার ক্লাবে স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা HTML এর একটা সিরিজ শুরু করতে চলেছি। আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি শিখবো। তাই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিয়ে আপনি বেল আইকনে ক্লিক করে দেবেন। তো সবার আগে প্রশ্ন হচ্ছে HTML কি? HTML এর ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা দেখতে হলে পরে একটা ব্রাউজারের ডিপেন্ডেন্সি আছে। ব্রাউজার কোনগুলো? ক্রোম, মোজিলা ফায়ারফক্স, তারপর ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা, এরকম বিভিন্ন রকমের ব্রাউজার রয়েছে। যার যেটা ইচ্ছা সে সেটা ইউজ করে। তো HTML কে দেখতে হলে আমাদের একটা ব্রাউজারের সাহায্য নিতে হয়। ঠিক আছে, এত অবধি ক্লিয়ার? তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে আমাদের এটা যে HTML দিয়ে কি তৈরি হয়। HTML দিয়ে আমরা কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি। বহু বছর আগে শুধু একই রকমের ওয়েবসাইট তৈরি হতো, যেগুলোকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হতো। স্ট্যাটিক ওয়েবসাইট থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারে একজন ইউজার। সে কোনো একটা ওয়েবসাইট খুলতো, সেই ওয়েবসাইটের মধ্যে কিছু ইনফরমেশন রয়েছে, কিছু লেখা রয়েছে, কোনো তথ্য রয়েছে, সেগুলোকে সে পড়তে পারতো এবং দরকার হলে পরে কন্ট্যাক্ট করতে পারতো। এর থেকে বেশি ওয়েবসাইটের কোনো ভূমিকা ছিল না। কিন্তু বর্তমান দিনে ডাইনামিক ওয়েবসাইট চলে এসছে, তো ওয়েবসাইটের চাহিদা এবং তার যে কার্যকারিতা অনেকটাই বেড়ে গেছে। আমি একটা ডাইনামিক ওয়েবসাইটের আপনাকে উদাহরণ দিতে পারি। যদি আপনি ফেসবুক করেন তাহলে ফেসবুক হচ্ছে একটা ডাইনামিক ওয়েবসাইটের উদাহরণ। তো চলুন তাহলে সবার ফার্স্টে দেখা যাক HTML লেখে কি করে। HTML লেখার জন্য খুব ভালো হয় যদি আপনি কোনো এডিটর ইউজ করেন। অনেক ফ্রি এডিটর রয়েছে, যেরকম নেটবিনস রয়েছে, সাবলাইম রয়েছে, অ্যাটম রয়েছে, নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে, এরকম বিভিন্ন ফ্রি এডিটর রয়েছে। এগুলো ইউজ করে আপনি লিখতে পারেন। অথবা যদি আপনি কোনো কিছু ইউজ করতে না চান তাহলে আপনার মেশিনে যে নোটপ্যাড রয়েছে সেই নোটপ্যাড খুলেও আপনি কিন্তু HTML লেখা শুরু করে দিতে পারেন। খালি আপনাকে সেভ করার সময় যে এক্সটেনশনটা দিতে হবে সেটা দিতে হবে .html। যদি আপনি .html দেন তাহলে আপনার যে HTMLটা সেটা আপনি কোনো ব্রাউজারের মাধ্যমে খুলে দেখতে পারবেন। ঠিক আছে, তো আমরা কেন ইউজ করি কোনো এডিটর? কারণ একটা এডিটর ইউজ করলে আমাদের লেখাটা অনেক কমিয়ে দেয়, অনেক কিছু সাজেস্ট করে দেয় ওরা। তো আমাদের কি হয়, সুবিধা হয়ে যায় তাতে। একজন প্রোগ্রামারের কাছে সব থেকে কম যেটা থাকে সেটা হচ্ছে টাইম। যেখানে টাইম বাঁচে আমরা সেটাই ইউজ করি। তো সেই কারণেই আমাদের এডিটর ইউজ করা। তাহলে চলুন HTML লেখা শুরু করা যাক। আমি আমার অ্যাটম এডিটর খুলে নিচ্ছি। এডিটর কেন ইউজ করা হয় সেটা আপনি বুঝতে পেরে যাবেন। আমি HTML লিখতে চলেছি, সুতরাং আমি লিখছি HTML। লিখে আমি যদি এন্টার মারি, দেখুন এখানে কিন্তু এতগুলো লাইন অটোমেটিক এডিটর লিখে দিল। এটা কি? এটা হচ্ছে HTML এর বয়লার প্লেট, মানে এখানে কোনো কিছু নেই, এটা একটা বেসিক স্ট্রাকচার। ঠিক আছে, HTML এর একটা বেসিক স্ট্রাকচার রয়েছে। এতগুলো লাইন আমাকে লিখতে হলো না, এটাই হচ্ছে এই এডিটরের সুবিধা। তো এই জন্যই আমরা এডিটর ইউজ করি। না হলে আপনি যদি এটাকে হাতে হাতে যদি নোটপ্যাডের মধ্যে লেখেন একই কাজ করবে। ঠিক আছে, কাজ আলাদা কিছু করবে না, খালি এতগুলো লাইন আমার লেখার টাইমটা বাঁচিয়ে দিল। আমরা আজকে শুধু ফার্স্ট লাইনটাকে নিয়ে আলোচনা করব, যেটা লেখা আছে ডকটাইপ HTML। ঠিক আছে, তো বাকি যেগুলো মার্কআপ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ডকটাইপ। তো ডকটাইপ জিনিসটা কি? ডকটাইপ এখানে লেখা আছে HTML। আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে HTML চলার জন্য একটা ব্রাউজার দরকার হয়। তো ব্রাউজারকে আমাদের বলে দিতে হয় যে এটা কি ধরনের মার্কআপ ল্যাঙ্গুয়েজ যাচ্ছে। তো ব্রাউজার সেই অনুযায়ী এটাকে রেন্ডার করে। ঠিক আছে, তো এখানে আমরা বলে দিয়েছি ডকটাইপ HTML। HTML শুধু বলে দেওয়ার মানে হচ্ছে এটা HTML5 আমরা মার্কআপ পাঠালাম। তো সেই অনুযায়ী ব্রাউজার সেটাকে রেন্ডারিং করে দেখায়। এর আগে যে ভার্সন ছিল HTML4, সেখানে ডক টাইপে অনেক কিছু ইনফরমেশন একসঙ্গে পাঠানো হতো। তো ডক টাইপটা অনেক লম্বা হয়ে যেত। এটা দেখলেই যারা একদম নতুন তাদের একটু ভয় লেগে যেত যে কি এটা আবার। ঠিক আছে, তো সেক্ষেত্রে HTML5 এ ডক টাইপটাকে একদম ছোট করে দেওয়া হয়েছে, যেখানে শুধু লেখা থাকে ডক টাইপ তারপরে HTML, ব্যাস, আর কিচ্ছু না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি HTML4 ডক টাইপটা কিরকম দেখতে ছিল। HTML4 দেখুন এই যে সেকেন্ড লাইনটাই এত বড় ছিল ডক টাইপের ডিক্লারেশন। ঠিক আছে, কিন্তু HTML5 সেটাকে ছোট করে একদম একটুখানি করে দিয়েছে, যেটা শুধু ডক টাইপ HTML। তো এই যে ডক টাইপ, এটা কিন্তু আপনার জন্য নয়। এই ডক টাইপ ডিক্লারেশন যেটা করা থাকে এটা হচ্ছে ব্রাউজারের জন্য। ক্লিয়ার? ওকে, তাহলে আজকের ভিডিও এই অবধি থাকুক। পরের ভিডিও থেকে আমরা জানবো কিভাবে HTML লিখতে হয়, কি তার পদ্ধতি
এগুলো সম্পর্কে আমরা পরের ভিডিও থেকে জানতে আরম্ভ করব। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক দেবেন আমাকে মোটিভেট করার জন্য, ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের সঙ্গে, তাহলে আপনার বন্ধুর কাছে আমি আপনার হাত ধরে পৌঁছে যেতে পারবো। আর আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন, তার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী ভিডিও তোলার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।